আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পুঁইশাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি এখানে আপনাদের দেখাতে চাই আমি কি করে রান্না করেছি আর কেন আমার পুঁইশাকটা পিচ্ছিল পিচ্ছিল হলো না। অনেকেই কিন্তু পুঁইশাকটা একটু পিচ্ছিল পিচ্ছিল হওয়ার কারণে খেতে পছন্দ করেন না, তবে পুঁইশাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর আয়রন রয়েছে, মিনারেলস রয়েছে, সোডিয়াম রয়েছে। তো আশা করি এরকম একটা গুরুত্বপূর্ণ সবজি বা শাক অবশ্যই আমরা খাবো। তো আমি দেখাচ্ছি কি করে আমি এই পুঁইশাকটা রান্না করলাম। আশা করি আপনারা পছন্দ করবেন আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি আমার পুঁইশাকটা আপনাদের কাছে রান্না করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর মনে করে কিন্তু লাল বাটনটা টিপে দিবেন, তাহলে আমি যখন যা রান্না করব আপনার ফোনে পৌঁছে যাবে। তো ইনগ্রিডিয়েন্ট বক্সে দেয়া আছে এটা রান্না করতে আমার যা যা লাগছে। তো চলুন, আমি এটা আমার সবজি বাগান থেকে একদম তাজা পুঁইশাক নিয়ে এসেছি। আমি প্রথমে এটাকে বেছে নিয়েছি, তারপর খুব ভালো করে পানিতে 4 বার করে ধুয়েছি আর এখন আমি ছাঁকনিতে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়। এরপর আমি এগুলোকে একটু বড় বড় করে কুচো কুচো করে কেটে নিয়েছি। আর চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান, সামান্য কিছু তেল ঢেলে দিলাম আর যখন তেলটা গরম হয়ে যাবে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব রসুন কুচি। শাকের মধ্যে একটু রসুনটা বেশি হলেই শাকের ফ্লেভারটা আবার খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি একটু লাল এবং সবুজ কাঁচামরিচ দিচ্ছি আর কাঁচামরিচের একটা অংশ আমি এখানে কেচি দিয়ে কেটে দিব, যাতে করে কাঁচামরিচটা আমি যখন পেঁয়াজ রসুনের সাথে এটাকে ভাজবো এটা যেন বাস্ট না করে। নর্মালি কাঁচামরিচের যদি মাথাটা কেটে না দেয় এটা বাস্ট করে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ খোসা ছাড়ানো। আর এখন আমি পেঁয়াজটা অর্ধেক ভাজি হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করব আর একটু লবণ ব্যবহার করব, যতটুকু ঠিক চিংড়িটার জন্য দরকার। আর এতে করে কিন্তু আমার পুঁইশাকের রঙটা কালো হয়ে যাবে না, এই জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। আর আমি আমার সবগুলো পুঁইশাক এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার চুলার হিটটা কিন্তু মিডিয়াম থাকবে। আমি কিন্তু এই শাকটা কিন্তু লো হিটে রান্না করব না, কারণ আমি যদি এটাকে লো হিটে রান্না করি তাহলে শাকের পানি উঠে যাবে এবং ভাপে ভাপে গরমে গরমে শাকটা নরম হয়ে সব পানি ছেড়ে দেবে, তখন কিন্তু এটা ঝোলের তরকারি হবে। তো আপনারা যারা ঝোল রান্না করতে চান এই শাকটা দিয়ে, তারা কিন্তু ঢাকনা দিয়ে অল্প আগুনে রেখে একটু নাড়াচাড়া করলে কিন্তু মাখা মাখা ঝোল ঝোল হবে। তো আমার ইচ্ছা শাকটাকে আমি ভুনা করব, একটু মাখা মাখা করব, ঝোল রাখবো না। তো এখন শাকটা কমে যাওয়ার পর আমি কিছু লবণ দিয়ে দিলাম, এতে করে আমি লবণের পরিমাণটা বুঝতে পারবো। তো এই তো আমার শাকটা কিন্তু একদম কমে আসছে, এখন কিন্তু আস্তে আস্তে ভাজি হচ্ছে এবং আমি পানিটা শুকিয়ে নিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু মিডিয়াম হাই থাকবে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার পানিটা শুকিয়ে শাকটা ফ্রাই হয়ে গেছে। এখানে যেহেতু আমার চিংড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি ভেজে নিয়েছি, শাকের ফ্লেভারটা মারাত্মক রকম হয়েছে। আর সাথে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতার কুচি। এবার আমি ধনিয়ার পাতাটাকে চুলায় দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করব। আর আমার বন্ধুরা প্লিজ খেয়াল রাখবেন, আমরা কখনোই ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব না, কিংবা চুলা থেকে নামিয়ে সাথে সাথে ধনিয়া পাতা দিব না। অবশ্যই আমরা ধনিয়া পাতাটা যখন ব্যবহার করব কিছুক্ষণ চুলার মধ্যে রান্না করে নিব, এতে করে ধনিয়ার মধ্যে যে কাঁচা ধনিয়ায় যে জীবাণু থাকে বা অন্যান্য যা কিছু থাকে প্যারাসাইট সব কিছু শেষ হয়ে যায়। তো এই তো আমি আমার পুঁইশাকটাকে সার্ভ করে ফেলেছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর ভুনা ভুনা মাখা মাখা হয়েছে। আমি আশা করি আপনার বাসায় যখন ঠিক এভাবেই আপনি এটা রান্না করবেন সেদিন আমার কথা মনে হবে আপনাদের। আর যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাচ্চাদের জন্য একটু যদি রান্নাটা একটু অদল বদল করে দেন তাহলে কিন্তু ওরা খুব সহজে খুশি হয়ে এটা অ্যাকসেপ্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।